নমস্কার, ফিন্যান্স বাংলা গাইডের আরেকটি নতুন ভিডিওতে, যেখানে আপনার কষ্টের টাকা সুরক্ষিত থাকে এবং সময়ের সাথে সাথে তার মূল্য বাড়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি পোস্ট অফিস সেভিং স্কিম। আপনাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে পোস্ট অফিসে কত টাকা রাখলে কত টাকা পাবো। আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে পরিষ্কারভাবে বুঝে যাবেন আপনি কত টাকা রাখলে কত টাকা পাবেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026। আশা করি সবাই ভালো আছেন, নতুন বছর সবার খুব ভালো কাটুক। দেখুন, পোস্ট অফিসে প্রধানত 4 রকমের আমরা ইনস্ট্রুমেন্ট পেয়ে থাকি। সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়, রেকারিং ডিপোজিট করা যায়, ফিক্সড ডিপোজিট করা যায় এবং সিনিয়র সিটিজেন সেভিং স্কিম করা যায়। আজকে আমরা পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম সম্বন্ধে আলোচনা করব। দেখুন, পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম কি কি রিটার্ন আপনাদেরকে অফার করে। যদি 1 বছরের জন্য আপনারা এখানে ফিক্সড ডিপোজিট করেন, যেটাকে আমরা বলি টাইম ডিপোজিট, মানে 1 বছর পর আপনি পুরো টাকাটা সুদ সমেত তুলে নিচ্ছেন, মাসে মাসে সুদ নেবেন না, সেক্ষেত্রে 6.9% পাবেন, 2 বছরে 7%, 3 বছরে 7.1%, 5 বছরে 7.5%, এবং যদি প্রতি মাসে মাসে আপনার টাকা দরকার হয় সেক্ষেত্রে এটি 7.4%। তো আসুন আজকের ভিডিওতে আমরা মোটামুটি দেখে নিই কত টাকা রাখলে আপনি কত টাকা পাবেন। প্রথমেই 1 বছরের ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটরে আসুন। 1 বছর মানে 1 বছরের জন্য যদি আপনি এই টাকাগুলো রাখেন তাহলে এই টাকাগুলো পাবেন। যেমন 1 লাখ টাকা রাখলে 1,07,081 টাকা পাবেন। 3 লাখ টাকা রাখলে 3,21,242 টাকা পাবেন। 5 লাখ টাকা রাখলে 5,35,403 টাকা পাবেন। এই টাকাগুলো বাদে যদি আপনি কোনো টাকা রাখতে চান কমেন্ট করে জানান, আমি কত টাকা ম্যাচুরিটি ভ্যালু হবে সেটা আপনাকে জানিয়ে দেব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিন। আসুন পরেরটা দেখে নিন। দেখুন, 2 বছরের জন্য যদি আপনি করেন ফিক্সড ডিপোজিট তাহলে কত টাকা পাবেন। 1 লাখ টাকা রাখলে 1,14,888 টাকা, 3 লাখ টাকা রাখলে 3,44,664 টাকা, 5 লাখ টাকা রাখলে 5,74,440 টাকা। এই বাদে যদি অন্য কোনো টাকা আপনি রাখতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট কমেন্ট করুন, আমি আপনাকে বলে দেবো কত টাকা ম্যাচুরিটি আসছে। 3 বছরের জন্য করলে কত টাকা পাবেন। দেখুন, 3 বছরের জন্য যদি আপনি করেন 1 লাখ টাকা রাখলে 1,23,507, 3 লাখ রাখলে 3,70,522, 5 লাখ টাকা রাখলে 6,17,537, 7.1%। দেখুন, 1 বছর 2 বছর আর 3 বছরের জন্য যদি আপনারা টাকা রাখেন মোটামুটি এই ম্যাচুরিটি অ্যামাউন্টটা পাচ্ছেন। কিন্তু যদি আপনারা 5 বছরের জন্য টাকা এখানে রাখেন বেশ ভালো রকমের টাকাটা আপনার কিন্তু বাড়বে। দেখুন, বুঝতে পারবেন 1 লাখ টাকা রাখলে 7.5% পাচ্ছেন এবং 5 বছর পরে গিয়ে ম্যাচুরিটি ভ্যালু কিন্তু 1,44,994 টাকা হচ্ছে। মানে একবার ভেবে দেখুন, 1 লাখ টাকা রাখছেন, 5 বছর পর সেটা প্রায় 1.5 লাখের কাছাকাছি হয়ে যাচ্ছে। ঠিক তেমনি 3 লাখ টাকা যদি রাখছেন প্রায় 4,34,984 টাকা পাচ্ছেন। মানে 3 লাখ টাকা রাখলে প্রায় 4.5 লাখের কাছাকাছি আপনারা পাচ্ছেন। 5 লাখ টাকা রাখলে দেখুন 7,24,974, হিউজ, তাই না? মানে 5 লাখ টাকা রাখলে 2 লাখের ওপর আপনারা এখানে ইন্টারেস্ট পাচ্ছেন। এটা কিন্তু সত্যিই একটা দারুণ স্কিম, ঠিক আছে? আপনারা এখানে টাকা রাখতে পারেন এইভাবে। এবার ধরুন এই টাকাগুলো আপনার কাছে অলরেডি আছে, এবার আপনার এই টাকাগুলো থেকে মাসে মাসে সুদ লাগবে। সেই জন্য ব্যাংকের মানে পোস্ট অফিসের কাছে MIS-ও আছে। মানে কি, মান্থলি ইনকাম স্কিম, মানে প্রতি মাসে আপনি সুদ নেবেন। 1 লাখ টাকা রাখলে প্রতি মাসে কত টাকা আপনি পাবেন? 617 টাকা। 3 লাখ টাকা রাখলে 1,851 টাকা। 5 লাখ টাকা রাখলে 3,085 টাকা। যদি ভিডিওতে এই ইনফরমেশনগুলো আপনার ভালো লেগে থাকে, এরকম টাইপের আরও ভিডিও যদি আপনি দেখতে চান, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিও শেয়ার করে নিন। আসুন পরবর্তী অ্যামাউন্টগুলো দেখে নিই। দেখুন, 7 লাখ টাকা যদি রাখেন 7.4% রিটার্ন, 4,319 টাকা পাবেন। যদি 9 লাখ টাকা রাখেন 7.4%, 5,553 টাকা পাবেন। যদি 15 লাখ টাকা রাখেন 9,255 টাকা রাখেন। এবার এই যে স্কিমটি আমি এখানে আপনাদেরকে দেখালাম 1 লাখ, 3 লাখ, 5 লাখ, 7 লাখ, 9 লাখ, 15 লাখ, এই বাদে যদি অন্য কোনো অ্যামাউন্টের আপনাদের রিকোয়ারমেন্ট থাকে, এই টাকা রাখলে কত টাকা পাবো মাসে মাসে, যদি আপনার জানতে ইচ্ছা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেবো। এবার এই ভিডিওতে আরেকটা জিনিস বলে রাখি, যদি আপনি এই স্কিমটা চান, মানে পোস্ট অফিসে MIS স্কিমটা যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনি যদি নিজের নামে করেন, মানে একার নামে, তাহলে 9 লাখ টাকা পর্যন্ত আপনি কিন্তু করতে পারবেন।
এরপর আপনি যদি বেশি টাকার করতে চান 10 লাখ 11 লাখ সর্বোচ্চ 15 লাখ টাকার যদি আপনি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্কিমটিতে জয়েন্টলি নাম লেখাতে হবে। বুঝতে পারছেন? মানে আপনার সাথে আপনার স্পাউসকে নিয়ে এই স্কিমটিতে আপনাকে এনরোল করাতে হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগে থেকেছে। যদি এইরকম টাইপের ভিডিও আরও দেখতে চান, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি নর্মালি সিনিয়র সিটিজেন বা যারা মিডল এজ আছে তাদেরকে নিয়ে ভিডিও বানাই, তাদের কোন স্কিমেতে ইনভেস্ট করলে ভালো হবে, কত টাকা রিটার্ন পাবে, এইগুলি আমি ভিডিওতে আলোচনা করে থাকি। আশা করছি ভালো লেগেছে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।